আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিতে আছে ফিশ ফ্রাইয়ের রেসিপি। আজকে আমি খুব সহজে কিভাবে বাসায় আপনারা ফিশ ফ্রাই তৈরি করতে পারবেন তারই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছের পেটির মাছটা। এখানে আমি মাছটা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি চুলায় একটি কড়াইতে আমি অল্প পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন একে একে এই মাছগুলো দিয়ে দিচ্ছি গরম পানির ভিতরে। এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6টি গোলমরিচ আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা ফিশ ফ্রাই বানাতে চাইলে প্রথমে এভাবে সামান্য একটু সেদ্ধ করে নেবেন, তাহলে মাছটা খুবই সফট হয়। এখন 1 থেকে 2 মিনিটের মতো একটু মাছটা সেদ্ধ করে নিচ্ছি। আপনারা এই সময়টা বেশি মাছটা সেদ্ধ করবেন না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। একদমই কম সময় নিয়ে মাছটা সেদ্ধ করবেন, যাতে করে মাছটা হালকা সেদ্ধ হয় আবার আস্তে আস্তেও থাকে। মাছগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি। এই পানিটা চাইলে আপনারা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারেন। এখন মাছটা একটু ঠান্ডা হয়ে আসার পরে মাছের উপরে যে চামড়া আছে সেটা আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা খুব সহজেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন সবগুলো মাছের চামড়া উঠিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, দিয়েছি রসুনের কোয়া 3 থেকে 4 কোয়া, দিয়েছি সামান্য একটু আদা কুচি, আর এখানে দিয়েছি ধনিয়া পাতা। এভাবে যদি আপনারা ধনিয়া পাতার পেস্ট করে এই মাছটা একটু ম্যারিনেট করেন, আশা করছি এই ফিশ ফ্রাইটা খেতে দুর্দান্ত হবে। এখন একে একে সব কিছু ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখন চলে এসেছি মাছটা ম্যারিনেট করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিচ্ছি ধনিয়া পাতার পেস্ট। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতার পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি লেবু। এখানে লেবুটা কিন্তু দিতেই হবে, লেবুটা দিলে মাছের টেস্টটা আরও অনেক অংশে ভালো আসে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি মাছটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই মাছটা যত বেশি আপনারা ম্যারিনেট করে রাখতে পারবেন ততই টেস্টি হবে। তবে আপনাদের হাতে সময় কম থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। এখন ফিরে এসেছি 2 ঘন্টা পর। মাছটা আমার একদমই সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এই মাছটা আমি কোডিং করে নিব। এর জন্য নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 1 টেবিল চামচ ময়দা, দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, নিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমরা মাছটা কোডিং করব, তাই এই জিনিসগুলো একসাথে খুব ভালোভাবে মিশাতে হবে। এখন এখানে নিয়ে নিচ্ছি 2টি ডিম। এখানে আপনারা চাইলে একটি ডিমও ব্যবহার করতে পারেন। ডিম 2টা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড গাম। এটা আমি পাউরুটি গুঁড়ো করে তারপরে হালকা একটু তাওয়ায় তেলে এই ব্রেড গামটা তৈরি করে নিয়েছি। এখন এখানে চলে এসেছি মাছটা কোডিং করার জন্য। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা ছিল সেটার মধ্য দিয়ে আমি আগে প্রথমে খুব ভালোভাবে কোডিং করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ডিমের মধ্য। এখন ডিমের মধ্য দিয়ে এভাবে খুব ভালোভাবে ডিমটা লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে। তো আপনাদের এই কাজটা একটু সাবধানে করতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি ব্রেড গামের ভিতরে। তো এখানে ব্রেড গামটা খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এভাবে যদি ব্রেড গাম লাগিয়ে এই ফিশ ফ্রাইটা বানানো হয়, এতটা টেস্টি হয় তার বলার মতো না। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার এই ছোট্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন। তো এখানে আমি আরও একটি মাছ রেডি করে নিচ্ছি। আমি এখানে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্য দিয়ে ডিম লাগিয়ে নিয়েছি। তারপরে ডিম দেওয়ার পরে এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি ব্রেড গাম। তো ব্রেড গামটা একটু চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন,
যাতে করে মাছটা খুব ভালোভাবে কোটিং হয়। তো দেখুন আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, একে একে তৈরি করে নিয়েছি সবগুলো মাছই। তো এখানে আমার সবগুলো মাছ কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস দিয়ে নিয়েছি। দ্বিতীয় পর্যায়ে আমি আবারও 4 পিস মাছ ভেজে নিব। তো এই মাছটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে মাছের ভেতরটা পর্যন্ত ভাজা হয়, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যে পর্যায়ে দেখবেন মাছের উপরের অংশটা একদমই লাল লাল হয়ে এসেছে, এ পর্যায়ে আপনারা মাছটা উঠিয়ে নেবেন। তো দেখুন আমার ফিশ ফ্রাইটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে উঠিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি ছিল। অবশ্যই বাসায় বানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি মাছটা 2 ধাপে ভেজে নিয়েছি। এখানে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই তেলাপিয়া মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপিটা। এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আশা করছি। এখানে আমি একটি মাছ ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।